ओए सूर्य, बेटे को जलाने से पहले बाप से परमिशन लेना चाहिए था। अरे ওটা ব্যাঙের মতন ডুবি আছে। আর এই গরমত রান্না করি খাইতে খাইতে মোর পুরো গাটটাই জ্বলি যামানছে। ও নো নো। দেখ বন্ধু দেখ, ওই ঘাড়া দিয়ে একটা চিংড়ি এসে নেকছে। ও দেখ কি কারখানা। পাঙ্খা তো লঙ্গির তোর ডুবি। ডিসক্লেমার, এই ভিডিওটা তোমাদের বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। এ মার পিছনে মার। আই ডাইরেক্ট বামে আর তোমাদের গাল বম মার। এই সামনে বানা কমাতে পিছনে মার। আরে যা মার গেল তো। হেল্প মি। আরে বোকাস তো হেল্প মি রিভিউ করো। দূর বাল মার গেল। বোকাস তো গেম খেলে না, গেম খেলাচ্ছে বোকাস তো গুলো। লাশ এলে প্লেয়ার সাথে গেম খেলায়। মেজাজটা করবে। উফ, এই গরমত রান্না করতেছে জীবনটাই আমার শেষ হয়ে গেল। যা ভাতটা হইতে ওই একটা পিএস মরিচ কাটি রেডি করো। তেলে নাকি এই দুপুরি তাল রান্না বান্না করিনছুম, তেল আর হঠাৎ করি রান্নাই করো না যে আনো না যে আছে একটা কম যে তেল ধরি আসুক। এই নয়ন রে, আরে এই বেটাটা আমার শোনে না কে করিনছি কি রে? এই নয়ন, শালার বেটা তো মেজাজটা গরম করে দিবেন যে দেখুন যে কি করিনছে নিয়ে। তো কতক্ষণ থেকে ডাকেন তুমি শুনিস না কে? কাজের মাথা খেয়ে বসিয়েছি নো ভাই, কতক্ষণ থেকে ডাকেন তুমি তো? এই তেল শেষ হয়ে গেছে, যা তো না বাজার যা তেল ধরিয়ে তো। বুঝছো না সবাই আমি গেম খেলে সবাই তোর কিছু না কিছু এখন না খায় বুঝি জানান গেম তো পাশা ঢুকে যাবে শুরু বাচ্চা। দূর যে গরম এত রোদিন মাঝে তেল বিলি যায় বুঝলো না বাবু, এত রোদ তেল বিলি গরম মানে জ্বর বাবুনে মানে এর কারণটা কি? এই যে এই ভরা যৌবনে তোর মা একটা বোকা সোদের হাত ধরি পালাই গেল আর তোর মতো দামড়া ঘাড় চাপে দিছে। আর এই গরমত রান্না করি খাইতে মোর পুরো গাটটাই জ্বলি যামানছে। আরে আর কতদিন তুমি এরকম করে রান্না করি খাম? যা বান্দারামি না করি তাড়াতাড়ি যা আদার সাথে তেল নিয়ে না হলে তোর কিন্তু এলাই শাটার ভাঙিম রে। যাড়ো করি যা। দূর বল এই রোদ কেমন যাবে যা তেল বিলি দোষ থাকিস জোয়ান রাখছুম। যা টকরি যা ভাত বসে দিছুম বল যাই, আর ভাত হইলে রান্না ছড়ে দিন মই। বাবা কি রোদ রে বাবা, পুরো গার ফাটা রোদ। দূর বাল কি রোদ রে বাবা, এই গরমের মত পাখা দিয়ে তেল বেড়ে গেল। বাল যায় তেল বিলি যে আগত গাছের তলে যেন বৈশক এত রোদ বাল যায়। বাপো কি রোদ চলেছে রে, এই যে আমার স্যাপ আছে বসে আমার সুতি দাও। ও এই গরমত কিছুই ভাল লাগে না, বালের গরমত তেনা হাওয়া বাতাস কিছুই নেই। কাল থেকে বাড়িতে থাকিন না, গাছের নিচে তো থাকিন না, কাল থেকে নদী ডুবি থাকিন। টিফিন আরে কি কার মারি জন্য আসলো রে? আর বকা সদা তোটা একটা জিনিস আমি দেবো, অত ঢং না মারিয়া কি দেখবে টকরি কর। এত গরম কিন্তু ভাল লাগে আসলে না মুখ। আরে পাশের দোকান আছে না ভালসে আইসক্রিম বেচাই, 10 টাকা দে না আইসক্রিম খান। যে ইনি আইসক্রিম খাইবে 10 টাকা না, বিড়ি খাওয়ার জন্য বিড়ির জন্য নেশা টক, আর তুই মোটে আসছিস 10 টাকা আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিম তোর গাড় ভরে দেন বোকা সোদা। বোকা সোদা 10 টাকা দিলু না তো বোকা সোদা তোকে দেখি নিম রে, বোকা সোদা তোকে দেখি নিম বোকা সোদা। যা বোকা সোদা তুই যা, কি ভালো দেখিস আর ভাল লাগিনছে না, 2-3 দিন আমার কিছুই ভাল লাগিনছে না। যা নদীর পথে যা, নদী ডুবি থাকো। কায়রে ওটা ব্যাঙের মতন ডুবি আছে, যেমন ওটা খায়। বাবা রোদের তাপ কি কমছে? না রোদের তাপ কমে নাই। ঠিক আছে তা যেদিন রোদের তাপ কমে সেদিন মোক কোন ডুবনুম। আরে দাদা কি হয়েছে? যে গারফাটা গরম গরমতে গাটা আমার জ্বলি জ্বল লাগছে, ওই জন্য আমি ডুবি আছো। আগলা সোদা রে এবারে পানি তুলে ডুবি থাকে, থাক একটু ডুবি বক কাটছো দেখুন দেখার না বাদ দেন। আরে শালার ভাতটা হয়ে গেল। আরে এই বেটা পাড়া শুন বলে তেল ধরি আমি তো এলাং তেল ধরি নাই। হ্যাঁ
কি গরম কত না ভাতটা এখন নামানো। উফ বাবা, গরমতে জীবনটা টেনা বেনা হয়ে গেল। এই নয়নের মাটা অসময় মুখ শাড়ি পালান, আর এই বুড়ে বয়সে আমি কষ্ট করে রান্না করি খাওয়াচ্ছেন গরম খানো। আর সেঁড়াটাকে আমার তেল ধরি এলাঙ্গ নাই, যেমন যে সেঁড়া পড়ে গেল তেল ধরি গিয়ে নাই গেলাম। কিরে নয়ন, তেল আনছিস? ও তোর এমন অবস্থা কে রে? আর কইস না আব্বা, যে গারফাটা গরম, ওই গরমে ঠেলাতে যে আমি নদীর ডুব দিয়েছিলাম। আরে গরম মানে তোক মুই ফাটাছুন তেল বিলি, তুই তেল না আনিয়া তুই নদীর ডুব দিয়েছিল। এই শুয়ারের বাচ্চা, এই যে গরমের যে আমি রান্না করিস মোক গরম লাগে না? হ্যাঁ, আর তুই গেছিস তেল আনি নাই, আর মুই বাঁচতে আসুন বলে সেনাটা তেল ধরিয়ে আসুন রান্নাটা করম। তোর যত ছাগলামি অসুর হয়েছে না, যা তুই ঘর যে কাপড় টাপড় গুলো বদলাও, মুই যে তেল ধরিয়ে আসুন। কি গরম রে বাবা, এই গরমে পুরো গাড়টা জ্বলি গেল তেল আনির যে। গরুগুলো তো তুই বান্ধি আসুন, গরুগুলোর মধ্যে জিভে বেড়ে গেল না। চেঁড়াটাক যে কং যে গরুগুলো আনুক, আর মুই যে তাতে রান্নাটা কমপ্লিট করুন। আরে নয়ন, নয়ন রে, আরে চেঁড়াটা গেল করে গরুগুলো অতি কোনা যে না গরু আনা খেলে। আরে নয়ন, যেমন যে কি করিন যে সালার বেড়া তেলের বোতলটা কম। ও দেখ কি কীর্তি কারখানা, পাঙ্খা তো লঙ্গির তোর ঢুকি দিস। কি রে কি হলো বা, কি হল? হ্যাঁ রে, তুই যে তেমন লঙ্গির তরফ কেমন পাঙ্খা ঢুকি দিয়েছিস? আব্বা গরম লাগিতেছে, ওই জন্য ফ্যানটা তটিকে হাওয়া খাওয়াতো। তুই কি গরমের পাশা দিয়ে বেড়াছিস নাকি? হ্যাঁ, দুনিয়াতে এত মানুষ, তার গরম নাই, তার পাঙ্খা তুলে গাছ খায়, তুই তো লঙ্গির তরফ পাঙ্খা ঢুকি দিছিস। আর যদি কোনো হয়ে গেল হয় কি হইবে আব্বা? কিছুই না হইবে, ফ্যানের হাওয়া খাওয়াতো নিয়ে। আরে অঙ্কুরি মাসি হাওয়া খায়? হ্যাঁ, তোর এত গরম, গরম তোর পাশা ঢুকি দিস। বেশি বান্দরামি না করি, যা তাড়াতাড়ি গরুগুলো ধরিয়ায়। ওই জিভে বেড়াইছে বোধ, ওই তো যে ওদ উঠছে টকুরি যে ধরিয়ায়। মনে এখন গরু বিলি তুই যাস না তো সারার ভাঙিম রে। গরু বিলি যান, মোক 300 টাকা দে। আরে তুই ফির আবার 300 টাকা কি করিস রে? একটা কামলা নেন, ছাতা ধরে দেন, মই গরু বিলি দেন। ওরে বাপ, ওই এত বড় লোকের তেমন সন্ত্রাস হয়ে গেছে। তাহলে আমি তোর জন্য রাস্তায় রাস্তায় ডেকোরেশন করি যা। কেরানি একটা ঠিক কথা বলছিস, আমি ছিয়া গরু আনি। অত গার পাকামি না করি, তাড়াতাড়ি যে গরুগুলো ধরিয়ায়। জিবে বোধহয় বেড়াল গরু নে, যা টকুরি যা। হাওয়া খোয়ার না দে, যা যা টকুরি যা, তোর ফল ফল খেয়াল। ভাই রোজ কেন কেমন করে যান গরু বিলি? হ্যাঁ বুঝতে পারছো। দেখ বন্ধু দেখ, ওই ঘাটা দিয়ে একটা চেংড়ি এসে নেকছে। চেংড়িটা মনে হয় গরম লাগছে, আর পানি ঢালতে আসি লেগছে। ওকে মনে হয় আইসক্রিমের কথা কইলে পড়বে। বন্ধু চল 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 চল। ওই ছাগল তুই রাস্তাঘাটে ওই সুন্দরী, তুই যদি মোর সাথে প্রেম করিস মুই তোকে আইসক্রিম কিনে দিন। ওই ছাগল মোক মনে গেলে তো দেখিয়ে চেঙ্গি মনে আরে। আরে নয়ন তুই, আরে তোর এই অবস্থা কেন? তুই বেটি সোয়া মানুষের মতো করিয়ে বেড়া ধরছিস। এই যার ফাটা রই দত মোর বাপ মোক গরু বিলি বেটে দিছি, ওই গরু বিলি জল লাগছে। সেটা হবু তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন পাগলা চোদ আছে আমারে? গরু কিনে যাবি, তাও বালতির পানি নিয়ে কইনি মানুষের মতন সাজিয়ে মাথার পানি ঢেলে দিয়েছে। বন্ধু সেটা না ভাই, এটা হচ্ছে ডিজিটাল জামানা, ওই জন্য এমন করে যাওয়া। বন্ধু হয় হয়, চলো চলো। আব্বা এই যে গরু আনলুম। হ্যাঁ গরু আনছিস? হ্যাঁ হ্যাঁ ওটা বান্ধে। হ্যাঁ বান্দিনু। বাবু মা ভূত, বাবা ভূত ভূত।
নমা বা ভূত নমা ম্যাডাম মুই নয়ন বাইগান ও নয়ন, তা বাবা তোর মুখে এমন কালা হয়েছে কে রে বাবা? হ্যাঁ তুই কালা আছিস বাবু, আমি মনে করছি এটা বোধহয় ভূত। তোমার কলজা মাটি সব শুকিয়ে গেছিল। আর কইস না আব্বা, তুই তো মোক দিলু গরু বিলি পেটে, এই গার ফাটার ওই মুই গরু বিলি গেলুম, গরু বিলি যে মুই হয়ে গেলুম কালা, আর তুই মোক চিনলি না পাইস। আরে দুনিয়ার তো অনেক মানুষ আছে রে, সবাই তো গরু বিলি গেছে, কামটা কাজ করিনছে, তার তো অন্তন হয় না, তার তো মুখ পোড়া যায় না, তোর কে মুখ পোড়া গেল? আর তুই কি গরমের পাশা দিয়ে বেড়াচ্ছিস নাকি রে? দাঁড়াও তো, সূর্যটা গাছকে একটা বকা দাং, কেন মোর বেটাটা গঙ্গড়ি পোড়া দেন। দাঁড়াও এলাই বকা দাং। ओए सूर्यो, बेटे को जलाने से पहले बाप से परमिशन लेना चाहिए था। হ্যাঁ বাবা, সূর্য বকা দিছুম, আর কোনোদিন তোকে জ্বালাবি না রে। সোনা বাবাটাকে জলে ফেলেছি রে বাবা। বাবা যা, ওই শাড়ি এক শাড়ি পানি তুলে দিছুম, পরে যা ভুসির মতন ডুবি যাচ্ছে। বাবা শোনা বাবা, শালার কি বেড়া রে, গরু বিলি যায় বলে ফির ওই তো গা পড়া